দেখ, তোর একজন ডক্টর হয়ে এরকম কোনো কথা বলা কিন্তু একদম উচিত না। দিস ইজ অ্যাবসলিউটলি আনএথিক্যাল। এই আমাকে একদম এথিক্স শেখাতে আসিস না। ডক্টর চ্যাটার্জি এটা কোন এথিক্সের কাজ করছেন রে? এক্স্যাক্টলি, সৌরভ একদম ঠিক বলেছে। কি দরকার ছিল ওনার এইভাবে টিউলিপকে টেনে নিচে নামানোর? আর হিয়াও আমাদের কাছে পুরো ব্যাপারটা চেপে গেল। ডক্টর চ্যাটার্জি ওনার হাজবেন্ড বলে। দেখ, আমার কিন্তু মনে হয় হিয়া এই ইন্টারভিউয়ের ব্যাপারে কিছুই জানে না। সেক্ষেত্রে সত্যিটা কি সেটা না জেনে কাউকে দোষ দেওয়াটা কি উচিত বল? ভিকি কোথায়? জানি না গো পিসুমণি, আমি আর ওর জন্য ওয়েট করতে পারছি না। খুব খিদে পেয়েছে আমার। দেখ না, হিয়াটা এত অনিয়ম শুরু করেছে, সারাদিন না খেয়ে অবেলায় ভাত খেলো। এত চিন্তা হয়, আবার বলছে রাতেও খাবে না। আচ্ছা পিসুমণি, তুমি তো সারাদিন হিয়াকে নিয়ে ব্যস্ত। হিয়া খেলো কি খেলো না, হিয়ার কোনো অনিয়ম হচ্ছে কি না, আচ্ছা কখনো তুমি ভেবে দেখেছো আমি খাচ্ছি কি খাচ্ছি না? কখনো তো জিজ্ঞেস করো না। ওভাবে বলছিস কেন মঞ্জুরি? তুই তো হিয়ার মতো নোস, তুই তো নিজের খেয়াল রাখতে পারিস। আমি তোকে কতটা ভালোবাসি জানিস না? তাহলে কেন শুধু শুধু অভিমান করছিস আমার উপর? তোমরা কেউ আমাকে হিয়ার মতো ভালোবাসতে পারবে না, তাহলে সবার কাছে ভালো সেজে আমার কি লাভ? আমি আমার মতোই থাকবো। আরে বাবা, এখনই খেতে বসে গেছো, টিভিটা চালাবে তো? ওই তো বিকে এসে গেছে। হ্যাঁ, মা এটা মানে ঠিক তোমায় কি বলবো, তুমি ইচ্ছে করলে থাকতেই পারো, কিন্তু এটা ঠিক সে ধরনের সিনেমা নয় যেটা শাশুড়ি এবং বৌমা একসাথে। বুঝে গেছি, বলতে হবে না। আমি যাচ্ছি। খাদ্যপণ্যের দাম বাড়ায় উদ্বিগ্ন ক্রেতা সমিতি আজ খাদ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বাজারের লাগাম ছাড়া দাম নিয়ন্ত্রণের দাবি জানান। খাদ্যমন্ত্রী জানিয়েছেন তারা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন। বাংলার চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে আগামীকাল শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। জিএস নার্সিংহোমে ডক্টর উজান চ্যাটার্জি এক জটিল অস্ত্রোপচার করবেন। কলকাতায় এই ধরনের অস্ত্রোপচার এই প্রথম। উজান চ্যাটার্জি যদিও টিউলিপ নার্সিংহোমের সঙ্গে যুক্ত, কিন্তু এই রকম জটিল অস্ত্রোপচারের ব্যবস্থা টিউলিপে না থাকায় তিনি জিয়াস নার্সিংহোমকে বেছে নিয়েছেন। শহরের চিকিৎসক মহল অধীর আগ্রহে নজর রাখছেন এই অস্ত্রোপচারের ফলাফলের উপর। আচ্ছা, টিউলিপ তো আপনার আইডল, তাই না? টিউলিপ ইজ স্টিল মাই আইডল। আর টিউলিপ শুধু একটা নার্সিংহোম নয়, একটা ফ্যামিলি। আর সেখানে পেশেন্টরা যা কেয়ার পায় অন্য কোথাও পায় না। তাহলে আপনি আপনার স্ত্রীকে জিএসএ নিয়ে এলেন কেন? কারণ জিএসএ কতগুলো এমন ফেসিলিটি আছে যেগুলো টিউলিপে নেই। আরে কি হলো আবার? টিউলিপে সেই ফেসিলিটি থাকলে আমি নিজের স্ত্রীকে নিয়ে কোনোদিনও জিএসএ আসতাম। এত জোরে কেন করছো? কানে কি শুনতে পাও না নাকি? ভিকি, হিয়ার ঘরটা পাশে, ওকেও তো খবরটা শুনতে হবে, তাই না? এখনো পর্যন্ত পাওয়া খবরে আইপিএল ম্যাচে চেন্নাই সুপার কিংসের 164 রানের জবাবে কলকাতা নাইট রাইডার্স 5 উইকেট হারিয়ে 55 রান করেছে। ক্রিজে এখন রয়েছেন রোহন গাভাস্কার এবং লক্ষ্মীরতন শুক্লা। এত জোরে কে টিভি চালাচ্ছে? বায়না, বায়না।
বলো। তোমার দেওয়া গিফটটা পেলাম। থ্যাংক ইউ। কি করে জানলে ওটা আমি দিয়েছি? তোমার পছন্দের রং। আমি তোমাকে চিনি হিয়া। যে রঙের পেপারে গিফটটাকে র্যাপ করা হয়েছে সেটা দেখে আমি বুঝেছি আমার কোন রং পছন্দ সেটা তুমি ছাড়া আর কেউ জানে না, আর তোমার কোন রং পছন্দ সেটা আমি ছাড়া আর কেউ জানে না। এমনকি তোমাকে প্রথম দেখার দিনকে তুমি কি রঙের পোশাক পরেছিলে আমি সেটাও বলে দিতে পারি। কথা বলছো না কেন হিয়া? আমি শুনছি। তুমি বলো, তোমার মুখ থেকে কতদিন পর কথাগুলো শুনছি। কতদিন এভাবে কথা বলনি তুমি। আমি বলতে চেয়েছি হিয়া, আমার সবসময় ইচ্ছা করে তোমার সঙ্গে তোমাকে নিয়ে কথা বলতে। কেন বলো না ওজা? আমি তো শুনতে চাই, বলতে চাই সব কথা। তুমি কি চাও আমি জানি হিয়া, কিন্তু তা জেনেও অনেক সময় তুমি যা চাও আমি সেটা তোমাকে দিতে পারি না, আর নিজের কাছে ক্রমশ ছোট হয়ে যায়। এভাবে বলে না ওজান, আমার খুব কষ্ট হচ্ছে তোমার জন্য। আর তুমি তো জানো আমার কষ্ট হলে আমাদের বেবিরও কষ্ট হবে। আমার মনটা ভালো করে দাও না ওজান, কষ্ট হলে আমাদের বেবিরও কষ্ট হবে। আমার মনটা ভালো করে দাও না ওজান। আর মাত্র কটা দিন হিয়া, অপারেশনটা হয়ে গেলে আমি পুরোপুরিভাবে টিউলিপে চলে যাব। সারাক্ষণ তোমাকে আমার কাছে পাবো। আমাদের নিয়ে, আমাদের বেবিকে নিয়ে। টিউলিপ নার্সিংহোমের বর্তমান পরিচালক ও প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজান চ্যাটার্জির স্ত্রী জিয়াসে এলেন তার মেডিকেল টেস্টের জন্য। আমাদের প্রতিনিধিকে ডক্টর চ্যাটার্জি এক সাক্ষাৎকারে জানান, আচ্ছা, টিউলিপ তো আপনার আইডল, তাই না? টিউলিপ ইজ স্টিল মাই আইডল। আর টিউলিপ শুধু একটা নার্সিংহোম নয়, একটা ফ্যামিলি। আর সেখানে পেশেন্টরা যা কেয়ার পায় অন্য কোথাও পায় না। তাহলে আপনি আপনার স্ত্রীকে জিয়াসে নিয়ে এলেন কেন? কারণ জিএসে কতগুলো এমন ফ্যাসিলিটি আছে যেগুলো টিউলিপে নেই। টিউলিপে সেই ফ্যাসিলিটি থাকলে আমি নিজের স্ত্রীকে নিয়ে কোনোদিন জিএসে আসতাম না। টিউলিপ ইজ স্টিল মাই আইডল। টিউলিপের ইম্পর্টেন্স আমার কাছে সবসময় একই থাকবে। নাও এক্সকিউজ মি। তাহলে আপনি আপনার স্ত্রীকে জিয়াসে নিয়ে এলেন কেন? আমার ভিডিও ফুটেজ লোকটা পেল কোত্থেকে? লোকটার হাতে তো কোনো ক্যামেরা ছিল না। এখানে আকাশ নীল,